মানুষ হত্যা করে মানুষের সর্বত্র লুট করে নিয়ে গিয়ে পরিবারকে খাওয়াতো। বাবা একই দিন মহাবলী বাল্মীকি বললেন, ওরে রত্নাকর, তুমি যে মানুষ হত্যা করে যে পাপ কর্ম অন্যায় কর্ম করছো, তা বলছি তোমার পাপের ভাগ্যে কেউ নেবে বাবা। বাবা সেদিন রত্নাকর কি উত্তর দিয়েছিল জানো? আমার পাপের ভাগ্যেও নেবে না, তাই কি হয়? আমার স্ত্রী আছে, সন্তান আছে, পিতা মাতা আছে, আমি তাদের সুখের জন্য, তাদের মুখের আহার জোগানোর জন্য প্রতিনিয়ত যে পাপ কর্ম অন্যায় কর্ম করছি, আমার পাপের ভাগ কেউ নেবে না, কি হয়? ওই মহামণি বাল্মীক রত্নাকরকে আবার ডাক দিয়ে বলছে, ওরে রত্নাকর, আলোচনা করবো, পালা কিন্তু কিছুই না, পালা কিছুই না বাবা। আমরা যে এখানে এসেছি, সবাই যে একত্রিত হয়েছি, আমাদের শেষের দিনের জন্য কিছু সঞ্চয় করে নিয়ে এখান থেকে যেতে হবে। তাই রত্নাকরকে আবার ডাক দিয়ে বলছে, ওরে রত্নাকর, তুমি যাদের সুখের জন্য, যাদের মুখের আহার জোগানোর জন্য তুমি এই পাপ কর্ম অন্যায় কর্ম করছো, তুমি যাও তোমার সংসার থেকে জেনে এসো তারা তোমার পাপের ভাগ নেবে কিনা। তখন রত্নাকর আবার আপন মনে দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, ও বাবা, বাবা গো, আমি যে অন্যায় কর্ম পাপ কর্ম করছি বাবা, ও বাবা, আমার পাপের ভাগ তুমি নেবে না বাবা। ও বাবা সেদিন বাবা কি উত্তর দিয়েছিল জানো? সেদিন বাবা বলেছিল, বলে রত্নাকর, তুই যখন এতটুকু ছিলি, তোকে লালন পালন করা দায়িত্বটা আমার ছিল রে বাবা। আমি এটাই ভেবে তোকে লালন পালন করেছিলাম, যেদিন আমার এই চলার ক্ষমতা থাকবে না, সেদিন তোকে কে দেখবি বাবা? আমি এটাই ভেবেছিলাম, যেদিন আমার এই চলার ক্ষমতা থাকবে না, সেদিন তুই আমাকে দেখবি রে বাবা। আমি যে কতবার তোকে বারণ করেছি যে তুই এই পাপ কর্ম অন্যায় কর্ম করিস। তো বাবা তুই তো আমার কথা শুনলি না, তাই বলছে আমি তোর পাপের ভাগই নিতে পারবো না। মা ওই রত্নাকরের মনে বড় ইচ্ছা ছিল যে এই জগতে তার পাপের ভাগ কেউ নিক বা না নিক, তার গর্ভধারিণী মা ঠিকই নেবে। এবার রত্নাকর আবার মাকে ডাক দিয়ে বলছে, ও মা, মা গো, বলছি ও মা, আমি যে ওই কঠিন বন পাহারা দিয়ে মানুষ হত্যা করে মানুষের সর্বত্র লুট করে যে অন্যায় কর্ম করছি মা, আমার পাপের ভাগ তুলে নেবে না মা?
সেদিন রত্নাকরের মা উত্তর দিয়েছিল, ওরে খোকা, ওরে খোকা, সেদিন রত্নাকর নামটি বাবা আমি তোকে রেখেছিলাম, তোর নামটি আমি রেখেছিলাম রে বাবা। তুই যখন এতটুকু ছিলি, তোকে এতটুকু থেকে আমি আজ কত বড় করেছি। তাই বলছি ওরে খোকা,